হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেটা হলো ইন্ডিয়ান ভিসা সেন্টার খোলা নিয়ে। ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো খুলে দিয়েছে, আপনি সত্যিই শুনেছেন, তবে সবগুলো ভিসা সেন্টার এখনো খুলে দেয়নি। অর্থাৎ 3টা এরিয়ায় আপনার ভিসা সেন্টার খুলে দিয়েছে। 3টা এরিয়া বলতে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। আবারও বলছি, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট, এই 3টা শহরের, বিভাগীয় শহরের মধ্যেই আপনার ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো খুলে দিয়েছে। এখন আসেন যে আসলে এখানে কি কি কার্যক্রম করা যাবে। এখানে আপনি যে কার্যক্রমগুলো করতে পারবেন, প্রথমত আপনার পূর্ববর্তী সময়ে যদি আপনি আবেদন করে থাকেন, অর্থাৎ বাংলাদেশে যে একটা পরিস্থিতি বিরাজ করছিল ওই সময়ের আগে যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে আপনি SMS নিশ্চয় পেয়েছেন। ওই SMS এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনি ভিসা সেন্টারে আপনি পাসপোর্ট জমা দিয়েছিলেন, পাসপোর্ট জমা দেওয়ার কারণে আপনাকে একটা SMS দিয়েছে। ওই SMS এর উপর ভিত্তি করে আপনি ওই 3টা ভিসা সেন্টার থেকে আপনার ভিসাগুলো সংগ্রহ করতে পারবেন, আপনার ভিসা এবং পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। আর এখানে অন্য কোনো কার্যক্রম আপনি করতে পারবেন না। অন্য কোনো কার্যক্রম বলতে কি বুঝাচ্ছি, আসলে অন্য কোনো কার্যক্রম বলতে প্রথমত আপনি যে ইন্ডিয়া ঢোকার জন্য নতুন ভাবে যারা আবেদন করতে চাচ্ছেন, তারা আবেদন করতে পারবেন না এখন। কারণ এখন পারবেন না এই কারণে, যেহেতু ওনারা মাত্র গতকালকেই ওনাদের ভিসা সেন্টার এই 3টা খুলেছে, এখনো সবগুলো ভিসা সেন্টার খুলেনি, সেহেতু আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, যারা এখনো SMS পাননি কিন্তু পাসপোর্ট জমা দিয়েছিলেন, 1 মাস হয়ে গিয়েছে, তারা সরাসরি এই সেন্টারগুলোতে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে ওনারা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আর যারা নতুন ভাবে ইন্ডিয়ান ভিসার জন্য আইবেক সেন্টারে কাগজপত্র জমা দিতে চাচ্ছেন কিন্তু এখনো দিতে পারতেছেন না, তাদেরকে একটু সময় অপেক্ষা করতেই হবে। তবে বাংলাদেশের অবস্থা দিন দিন যদি উন্নতির দিকে যায় এবং কি যাচ্ছেও, সেই অবস্থা আমরা আশাই করতে পারি যে আমরা দ্রুতই ইন্ডিয়ান ভিসা সেন্টারে ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবো এবং কি আমরা পাসপোর্ট জমা দিয়ে আমরা ভিসাও সংগ্রহ করতে পারবো। এই ছিল বন্ধুরা আজকের মতো। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।